হ্যালো এভরিওয়ান। আজকের অ্যাডভান্স এক্সেল টু প্রজেক্ট যে সিজনের এপিসোড 2তে আমরা আলোচনা করব মার্কেটিং অ্যানালিটিক্সের একটি অংশ আরএফএম অ্যানালাইসিস। ওকে, সো আরএফএম অ্যানালাইসিস বলতে বোঝা হচ্ছে একটি কাস্টমারের রিসেন্সি, ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে মনিটারি ভ্যালু ক্যালকুলেট করা। সো এই ক্যালকুলেশন করার জন্য আমি একটি ডেটা সেট নিয়ে এসেছি। সেই ডেটা সেটে বেসিক্যালি হচ্ছে কিছু ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আমার যতগুলো ট্রানজ্যাকশন আছে সেই ডেটা দেওয়া আছে এবং হচ্ছে সেই ডেটাগুলো পাশাপাশি আমাকে হচ্ছে গিয়ে ডানে এই যে রেসপন্স এবং কাস্টমার দেওয়া আছে। এই রেসপন্সেস বলতে বুঝে যে আমি যে মার্কেটিং প্রমোশন চালিয়েছি সেই মার্কেটিংয়ে কারা কারা রেসপন্স করেছে, কারা কারা করেনি, অর্থাৎ যাদের ভ্যালু 0 তারা কোনো মার্কেটিংয়ে রেসপন্স করেনি, যাদের ভ্যালু 1 তারা বেসিক্যালি আমার যে মার্কেটিং প্রমোশন করা হয়েছে তারা হচ্ছে রেসপন্স করেছে। এই মার্কেটিং হতে পারে মেল মার্কেটিং, গুগল অ্যাডস, এটসেট্রা, ট্রেডিশনাল মার্কেটিং, ওয়েস। সো বেসিক্যালি এই ডেটা থেকে আমরা আরএফএম অ্যানালাইসিস করব। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে আরএফএম অ্যানালাইসিস করার জন্য আমাদের আরও কিছু ম্যাট্রিক্স জানা লাগবে। সেই ম্যাট্রিক্সগুলো আমার এই যে গিভেন ডেটা সেট থেকে বের করে নিতে হবে। তো আমি ম্যাট্রিক্সগুলো ক্যালকুলেশন করার আগে হচ্ছে গিয়ে এই কলাম এ সিলেক্ট করে নিই, শিফট ডিতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার সবগুলো ডেটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি বেসিক্যালি একটি নেমিং করে নেব, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি যে রেঞ্জটি আছে সেটি একটি নেমিংয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমার ক্যালকুলেশন করতে সোজা হয়। তাহলে এটা শর্টকাট ওয়ে আছে, আমি হচ্ছে লং কাট ওয়ে দেখাবো। সেখানে হচ্ছে আমি ফর্মুলাসে চলে যাব, ক্রিয়েট ফর্ম সিলেকশনে। তো ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে 4টাই নেম ক্রিয়েট হয়ে গেছে। আমি ফর্মুলাসে যাই, নেম ম্যানেজারে গেলে আমি দেখতে পাবো যে আমার 4টা যে কলাম 4টারই নেম ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এছাড়া হচ্ছে আমি যে রেসপন্স যেটি কলাম আছেন সেটিকে আমি যদি শর্টকাটে করি, তাহলে অল্টার এম সিতে ক্লিক করলে আমার উইন্ডো পপ হবে এবং হচ্ছে এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে এই যে রেসপন্স কলামটি আছে কারণ সেই রেসপন্স নামে একটি রেঞ্জের নেমিং হয়ে গেছে। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আরএফ অ্যানালিসিস করার জন্য আমার প্রথমে কিছু কিছু মেট্রিক্স জানা লাগবে। সো সেই মেট্রিক্সগুলো আমাকে ক্যালকুলেট করার জন্য আমাকে এখানে হচ্ছে গিয়ে আমি একটু ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমার জানতে হবে যে আমার টোটাল ট্রানজ্যাকশন কত। ওকে, তো টোটাল ট্রানজ্যাকশন। ওকে, সো টোটাল ট্রানজ্যাকশন বের করার ওয়ে হচ্ছে গিয়ে আমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে আমার যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশানে কতগুলো ট্রানজ্যাকশন এই পার্টিকুলার যার আইডি 1 তার ছিল। ওকে, সো এটা বের করার ওয়ে হচ্ছে কি ইকুয়ালস টু আমাকে কাউন্ট করতে হবে বেসিক্যালি যে টোটাল ট্রানজ্যাকশন এই যে কাস্টমার 1 আছে সে কতগুলো ট্রানজ্যাকশন করেছে থ্রু আউট দ্য প্রসেস। ওকে, সো আমি যদি কাউন্ট ইফ দিই তাহলে আমাকে রেঞ্জ চাচ্ছে। তো আমি যেহেতু কাস্টমার আইডি থেকে বের করতে হবে, তো আমি যেহেতু কাস্টমার আইডি আগে থেকেই একটা রেঞ্জের নেমিং করে রেখেছি, তাহলে হচ্ছে আমরা এই যে নেমিংটা লিখে দিব। ক্রাইটেরিয়া হবে হচ্ছে গিয়ে এই নেমিং থেকে যাদের ভ্যালু 1 তাদের হচ্ছে গিয়ে কাউন্ট করো। ওকে, এন্টার প্রেস করি, তাহলে 15, অর্থাৎ টোটাল 15 কাস্টমার যার আইডি 1 সে হচ্ছে টোটাল 15টি ট্রানজ্যাকশন করেছে থ্রু আউট দ্য প্রসেস। আমি যদি এখানে এই যে প্লাস বাটনে ডাবল ক্লিক করি তাহলে আমার বাকি সেলগুলো অটো ফিল আপ হয়ে যাবে। ওকে, এছাড়াও হচ্ছে গিয়ে এরপর হচ্ছে আমাকে বের করতে হবে যে মোস্ট রিসেন্ট যে ট্রানজ্যাকশন সেটা কত। ওকে, তো মোস্ট রিসেন্ট ভ্যালু বের করতে হবে। সো মোস্ট রিসেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে আমাকে জানতে হবে, সো রিসেন্সি ক্যালকুলেশনের ক্ষেত্রে বা মোস্ট রিসেন্ট ডেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে বের করতে হবে আছে এখানে আমাকে যে ডেট দেওয়া আছে সেই ডেটের সর্বশেষ ট্রানজ্যাকশনটি কত সেটা বের করতে হবে, অর্থাৎ আমাকে ম্যাক্স ডেট কত সেটা বের করে নিতে হবে। ওকে, সো এখানে তো হচ্ছে কি আমার কাস্টমার আইডিগুলো ডুপ্লিকেট, সেই বেসিসে হচ্ছে কি আমাকে ম্যাক্স ডেট বের করার জন্য আমাকে ম্যাক্সের সাথে সাথে একটা কন্ডিশন, ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে, অর্থাৎ আমি ম্যাক্স। ওকে, তো ম্যাক্স বের করব ইফ, তো লজিক্যাল লেস হচ্ছে গিয়ে আমার যে কাস্টমার আইডি দেওয়া আছে সেই কাস্টমার আইডি তো আমি একটা রেঞ্জ করে নিই। তো কাস্টমার আইডি এই যে রেঞ্জটা ব্যবহার করে নিয়েছি, কাস্টমার আইডি এবং ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে এটা ইকুয়ালস টু যদি আমার এই কাস্টমার ভ্যালু হয় তাহলে তুমি আমাকে হচ্ছে গিয়ে সেই ডেটটা আমাকে শো করবা। ওকে, এবং সেই ডেটটা হতে হবে হচ্ছে আমাকে ম্যাক্স ভ্যালু। ওকে, আমি যে ইন্টারপ্রেস করি তাহলে হচ্ছে আমার মোস্ট রিসেন্ট যে ডেট সেটা ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, এছাড়া হচ্ছে কি আমি যদি হচ্ছে স্টার্ট ডেট ক্যালকুলেট করি, অর্থাৎ হচ্ছে কাস্টমারটি আমাদের সাথে কবে থেকে আমাদের সাথে ট্রানজ্যাকশন করা শুরু করে সেটা যদি বের করতে যাই তাহলে আমি অবভিয়াসলি মিনিমাম ডেট ভ্যালু বের করব এবং হচ্ছে সেম ফর্মুলা মিন। ওকে, ইফ, তো লজিক্যাল টেস্ট হচ্ছে আমার কাস্টমার আইডি যদি ইকুয়ালস টু
যদি ইকুয়ালস টু এই কাস্টমার আইডি হয় দেন আমাকে তুমি আমার ডেটটা দেখাও। ওকে, দেন ইন্টারপ্রেস করি, তাহলে দুইটারই হচ্ছে কি আমার ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেছে। ওকে, এখন এই যে ভ্যালু দেওয়া আছে এটা হচ্ছে একটা নাম্বার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার ডেটা টাইপটি এখনও চেঞ্জ করা হয়নি, ডেটা টাইপটি এখনও নাম্বারের মধ্যে রয়ে গেছে। ওকে, সো আমি যদি এই ডেটা টাইপটি চেঞ্জ করতে যাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ওকে, আমি Ctrl+1 প্রেস করি, তাহলে এখান থেকে যে কোনো একটি আমি আমার যে ডেটা টাইপ সেটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন হচ্ছে গিয়ে ফরম্যাট দেওয়া যায়, যে কোনো যেটি ইচ্ছি সেটি হচ্ছে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। সো আমরা আপাতত হচ্ছে গিয়ে এটি ব্যবহার করছি। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে মোস্ট রিসেন্ট এবং স্টার্টেড পেয়ে গেছি, এবং হচ্ছে সে আমাদের সাথে কত বছর ধরে আছেন সেটি আমাকে বের করে নিতে হবে। তাহলে হচ্ছে আমি যদি এটা দিই ইয়ার্স উইথ আস, ওকে, সো ইয়ার্স উইথ আসে আমরা হচ্ছে বেসিক্যালি যে সে আমাদের সাথে কত বছর ধরে আছে সেটা বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি এই যে প্রেজেন্ট ডেটটা দেওয়ার, এটাকে আমি একটু কালার করি, অল্টার এইচ ক্লিক করে এটা হচ্ছে আমি কালার দিয়ে দিই, হচ্ছে অল্টার এইচ দিয়ে আমি এটার কালার দিয়ে দিই সাদা। ওকে, সো এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ডেট ইউজ করার কারণ হচ্ছে আমার যে মোস্ট রিসেন্ট ডেট এবং মোস্ট স্টার্ট ডেট দেওয়া আছে, মোস্ট রিসেন্ট ডেট দিয়ে বোঝাচ্ছে যে সে লাস্ট কবে আমার সাথে ট্রানজ্যাকশন করেছিল, এবং স্টার্ট ডেট হচ্ছে গিয়ে সে কবে থেকে আমার ট্রানজ্যাকশন করেছিল। কিন্তু এর মানে এই নয় যে সে হচ্ছে গিয়ে আমার সাথে ট্রানজ্যাকশন করা অফ করে দিয়েছে, বা অথবা হচ্ছে কি এমন না সে হচ্ছে কি টার্মিনেটেড হয়ে গেছে, বা সে মানে সে আমার সাথে আর কোনো ট্রানজ্যাকশনে যাচ্ছে না। ওকে, এমন কিছু না। তার জন্য আমি হচ্ছে প্রেজেন্ট ডেট হচ্ছে ইউজ করছি, যাতে হচ্ছে ওই পার্টিকুলার ইয়ার পর্যন্ত সে আমার সাথে কত বছর ধরে আছে সেটা বের করতে হয়। সেটা বেসিক্যালি হচ্ছে ইকুয়ালস টু প্রেজেন্ট ডেট হচ্ছে কি এটা। ওকে, আমি এটাকে লক করে দেবো, F4 ক্লিক করি, মাইনাস এই যে স্টার্ট মোস্ট রিসেন্ট ডেট দিই, সরি মোস্ট রিসেন্ট ডেট হবে না, সেটা হচ্ছে আমার হবে স্টার্ট ডেট কত, ব্রেকেট ক্লোজ, এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমি এখানে একটা নাম্বারস পাবো, যেটা হচ্ছে কি সে কতদিন ধরে আমার সাথে ছিল সে ভ্যালুটা পাবো। তো যেহেতু আমি ইয়ার্সে চাচ্ছি, ডিভাইডেড বাই 365 দিয়ে ডিভাইড করলে আমি হচ্ছে একটা ভ্যালু পেয়ে যাবো। ওকে, সো আমি যদি হচ্ছে ভ্যালুটি থেকে অনেকগুলো দশমিকের পর অনেক ভ্যালু চলে গেছে সেটা হচ্ছে কমাতে চাই, হোমে যাব, এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করার মতো আমি হচ্ছে গিয়ে এই যে প্লাস বাটন ডাবল ক্লিক করি, তারপর বাকি সব কিছু অটো ফিল আপ হয়ে যাবে। ওকে, সো আমি হচ্ছে গিয়ে আর সামনে আগানোর আগে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কালার করে দিই, অল্টার এইচ কালার অ্যান্ড এটা সাদা করে দিই, এবং এই ভ্যালুগুলো একটু বোল্ড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এখন এরপরে হচ্ছে কি আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে হচ্ছে মান্থলি ভ্যালু, আচ্ছা সরি আমার বের করতে হবে মনিটারি ভ্যালু, অর্থাৎ আমার যে কাস্টমারটি আমার সাথে ট্রানজ্যাকশন করে আসছে সে তার মনিটারি ভ্যালু কত সেটা বের করতে হবে। সো মনিটারি ভ্যালু, ওকে, আমি একটু বড় করে দেই, ইকুয়ালস টু, সো মনিটারি ভ্যালু কীভাবে বের করবো, তো এখানে আমাকে বের করতে হবে সাম, যেহেতু হচ্ছে এই কলামে কাস্টমার আইডির বেসিসে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, সেক্ষেত্রে অনেকগুলো অ্যামাউন্ট বা অনেকগুলো ট্রানজ্যাকশনের অনেকগুলো অ্যামাউন্ট রয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে সাম করতে হবে সবগুলো। সো আমি সাম করব কিসের বেসিসে, সো বেসিক্যালি ইকুয়ালস টু সাম ইফ। ওকে, তো সাম ইফ বের করতে আমার রেঞ্জ হচ্ছে গিয়ে কাস্টমার আইডি, ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে এই কাস্টমার আইডির সাথে আমার এই কাস্টমার আইডি ম্যাচ করলে, ঠিক আছে, তুমি তার সাম করবা, কাজ সাম করবা, অ্যামাউন্টের সাম করবো। ওকে, আমি অ্যামাউন্টে লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এই যে অ্যামাউন্ট কলম সিলেক্ট হয়ে গেছে, এই যে আমার এখানে অ্যামাউন্ট কলম সিলেক্ট হয়ে গেছে, তো আমি এটা সাম করব। ওকে, ব্রেকেট ক্লোজ। ওকে, তো আমি যদি মনিটারি ভ্যালু বের করতে চাই, এখানে আমি টোটাল মনিটারি ভ্যালু পাবো, ইন্টারপ্রেস করলে টোটাল মনিটারি ভ্যালুটা পাবো। ওকে, সো এটা যে আমি হচ্ছে কি ড্র্যাগ ডাউন করি, তাহলে হচ্ছে আমার সবগুলো কাস্টমারের মনিটারি ভ্যালু এখানে ক্যালকুলেট হয়ে গেছে। ওকে, সো আমি তো হচ্ছে এখানে আমার ইয়ার্স উইথ আজ কত বছর ধরে ছিল সেটা পেয়ে গেছি, তো আমি বেসিক্যালি চাচ্ছি হচ্ছে গিয়ে এই মনিটরের ভ্যালু ইয়ারলি বেসিসে দেখ, যে হচ্ছে গিয়ে সে আমাদের সাথে যত বছর মানে প্রতি বছর কত টাকা ট্রানজ্যাকশন করে যাচ্ছে সেটির ভ্যালু আমি দেখতে চাই। তো ডিভাইডেড বাই আমি যে ইয়ার্স উইথ আস আছে সেটা দিয়ে ডিভাইড করি, এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমি টোটাল ভ্যালু পেয়ে যাব। ওকে, এছাড়া হচ্ছে আমি হোম ট্যাবে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটু দশমিকের উপর ভ্যালুটা কমে দিই। ওকে, তাহলে হচ্ছে আমার মনিটারি ভ্যালু
অ্যাভারেজ মনিটারি ভ্যালু হচ্ছে গিয়ে পার ইয়ার আমি হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার কাস্টমারের বের করে নিতে পারছি। ওকে, এখন আমরা বের করবো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সে কতটা ফ্রিকোয়েন্টলি আমার সাথে হচ্ছে গিয়ে আমার সাথে ট্রানজ্যাকশন করতেছে বা আমার থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতেছে। ওকে, সেটা ভ্যালু বের করছে, আমি এটা একটা নাম দিই ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি দিয়ে কলমটা একটু ব্রডার করি, ইকুয়ালস টু, তো ফ্রিকোয়েন্সি বের করো কি, অর্থাৎ থ্রু আউট দ্য ইয়ার সে আমার সাথে এখনও পর্যন্ত আজকে যখন আমি অ্যানালিসিসটা করতেছি সেই পর্যন্ত সে আমার সাথে কতদিন ছিল, ঠিক আছে, এই এতদিন সে টোটাল কতগুলো ট্রানজ্যাকশন করেছে এবং সেটি পার ইয়ার বেসিসে কত ছিল সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমার টোটাল ট্রানজ্যাকশন, ওকে, ডিভাইডেড বাই যত বছর ছিল তাদের ডিভাইড করি, এন্টারপ্রেস করি, অর্থাৎ এই এত বছর 4.5 বছরের সময়ে সে আমার সাথে 3.21টি ট্রানজ্যাকশন করেছে। ওকে, প্রেস করি, হোম পেজে গিয়ে আমি হচ্ছে গিয়ে দশমিকের পর ভ্যালুটা একটু কমাই দিই। ওকে, তাহলে ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে 3.22 টাইমস সে আমার সাথে হচ্ছে ট্রানজ্যাকশন করে গেছে। ওকে, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ওকে, এছাড়া হচ্ছে এখন আমার লাগবে হচ্ছে গিয়ে আরএফএম অ্যানালিসিস করার জন্য আমাকে বের করতে হবে র্যাঙ্ক আর, র্যাঙ্ক এফ অ্যান্ড র্যাঙ্ক এম। ওকে, সো র্যাঙ্ক আর এবং র্যাঙ্ক এফ এবং র্যাঙ্ক এম বের করার আগে আমাকে হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্সগুলো আমরা এখনও পর্যন্ত বের করেছি সেই ম্যাট্রিক্সগুলোর হচ্ছে গিয়ে নেমিং করে নেওয়া। তো অল্টার এম সি করলে আমার হচ্ছে বাকিগুলো নেমিং হয়ে যাবে। ওকে, সো যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা হচ্ছে গিয়ে জাস্ট আমার কথা শুনে অল্টার এম সি প্রেস করলেই তারা পেয়ে যাবেন। ওকে, সো বেসিক্যালি আমার র্যাঙ্ক আর বের করতে, অর্থাৎ রিসেন্সি আমাকে বের করতে হবে এবং র্যাঙ্কিং করতে হবে। তো ইকুয়ালস টু আমাকে র্যাঙ্ক করব। ওকে, র্যাঙ্ক করব কিসের, তার জন্য নাম্বারটা কি, এখানে র্যাঙ্ক করার ক্ষেত্রে আমার কোনটি র্যাঙ্কিং করব, তো বেসিক্যালি আমি হচ্ছে মোস্ট রিসেন্ট যে ডেটা সেটা হচ্ছে র্যাঙ্কিং করব, এটাকে বলতে চাচ্ছি যে রিসেন্সি। তো র্যাঙ্কিং করে এটা হচ্ছে রেফারেন্স দিব, অর্থাৎ রেফারেন্সটা হচ্ছে গিয়ে মোস্ট রিসেন্ট যে কলামটি, এই কলামটির মধ্য থেকে তার র্যাঙ্কিং কত, ঠিক আছে, এই এম কলাম মোস্ট রিসেন্সি থেকে তার র্যাঙ্কিং কত সেটা বের করবো, আর সেটা হচ্ছে আমার র্যাঙ্কার। ওকে, এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে র্যাঙ্কিং হয়ে গেছে। সেমভাবে হচ্ছে আমি যদি র্যাঙ্ক অ্যাপ বের করতে চাই তাহলে হচ্ছে আমি র্যাঙ্ক ইউজ করব, র্যাঙ্ক ব্রেকেট ক্লোজ, নাম্বার হচ্ছে কি আমি র্যাঙ্কিং করবো ফ্রিকোয়েন্সি, তাহলে হচ্ছে আমার কলাম আসবে ফ্রিকোয়েন্সি। সেক্ষেত্রে হচ্ছে পুরো ফ্রিকোয়েন্সি যে কলামটা সেই রেঞ্জ থেকে তার র্যাঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, আমি এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমি র্যাঙ্ক এফও পেয়ে যাচ্ছি এবং আমাকে এখন বের করতে হচ্ছে র্যাঙ্ক এম। তাহলে র্যাঙ্ক এম বের করার জন্য র্যাঙ্ক ব্রেকেট ক্লোজ, নাম্বার হচ্ছে কি আমার এই ভ্যালুটা হচ্ছে কি র্যাঙ্কিং করতে হবে, কমা, রেফারেন্স কি এই মনিটারি ভ্যালু যে পিক কলমটা আছে, এই যে মনিটারি ভ্যালু দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমার মনিটারি ভ্যালু এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা কলামের র্যাঙ্কিং আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে কাস্টমার আইডি 1 আছে সেই কাস্টমার আইডির র্যাঙ্কিং অন বেসিস অফ রিসেন্সি, অন দ্য বেসিস অফ এফ, অন দ্য বেসিস অফ এম, তার র্যাঙ্কিং কত সেই ভ্যালুটা আমি এখানে ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখন হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে আমি নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, জাস্ট ক্লিক অন প্লাস বাটন। ওকে, তাহলে হচ্ছে আমার হচ্ছে আমি একটু ছোটো কাজ করি, এই ডেটাগুলো হচ্ছে আমি আপাতত হাইড করে রাখি, পরবর্তীতে আমরা হচ্ছে ইউজ করব। ওকে, সো এই যে ভ্যালু, এই ভ্যালুগুলো থেকে, আচ্ছা আমি হচ্ছে এই ভ্যালুগুলো হাইড করার আগে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। এখানে যে কাস্টমার আইডি আছে সেই কাস্টমার আইডি হচ্ছে আমার ডুপ্লিকেট ভ্যালু এখানে অনেকগুলো আছে, অনেকগুলো একাধিকবার চলে এসেছে। আর এখানে আমি যে এই র্যাঙ্ক আর র্যাঙ্কে ক্যালকুলেট করেছি সেটা ক্যালকুলেট করা হয়েছে অন দ্য বেসিস অফ এই পার্টিকুলার কলাম, অর্থাৎ আমার এম কলামের উপর বেসিস আমি র্যাঙ্ক এম এবং এফ কলামের বেসিসে হচ্ছে ফ্রিকোয়েন্সি কলামের বেসিসে আমি র্যাঙ্ক এফ ক্যালকুলেট করেছি, এভাবে হচ্ছে র্যাঙ্ক আর ক্যালকুলেট করেছি। কিন্তু হচ্ছে আমার এক্সাক্ট আরএফএম হচ্ছে কি এখানে প্রত্যেকটা অনেকগুলো রেঞ্জ, অর্থাৎ অনেক বেশি ডেটা থাকলে অনেকগুলো সেগমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই যে এখানে যে কাস্টমার, কন্ট্রোল শিফট ডাউন আরও ক্লিক করি, তাহলে আমার 550টি ইউনিক কাস্টমার আছে। ওকে, সো এই ইউনিক কাস্টমারগুলোকে আমি একটা সেগমেন্টের মধ্যে নিয়ে আসি। তো র্যাঙ্ক রেঞ্জ আমি হচ্ছে
র্যাঙ্ক, রেঞ্জ অ্যান্ড র্যাঙ্ক, এই দুইটি কলামের মধ্যে নিয়ে রাখি। তো আমি যদি 1 হয় তাহলে হচ্ছে 1, 101, 201। ওকে, সো এইটাকে একটু অল্টার এইচ, এই যে র্যাঙ্ক করা হয়েছে সেই র্যাঙ্কটা হচ্ছে কি আমার যাদের যেই কাস্টমারগুলোর আইডি হচ্ছে কি 1 বা 1 এবং 100 এবং 1-এর মধ্যে পড়বে তাদের র্যাঙ্ক হচ্ছে 1। এভাবে হচ্ছে গিয়ে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 ক্যালকুলেট করবো। ওকে, সো বেসিক্যালি এখন হচ্ছে আমরা এটা চাইলে হাইড করে দিতে পারি। এটা হাইড করে দেই, এটাও হাইড করে দেই। হাইড করে হচ্ছে কি এখন হচ্ছে এই দুটো আমি একটু হাইড করে দিই, আসলে দরকার নেই। সো এখান থেকে আমি হচ্ছে গিয়ে আর বের করব, এফ বের করব এবং হচ্ছে এম বের করব। ওকে, সো আর এফ বের করার ক্ষেত্রে এখানে হচ্ছে আমাকে বের করতে হবে ইকুয়ালস টু ভি লুকআপ। ওকে, তো ভি লুকআপের কাজ কী হবে, আমাকে বের করতে হচ্ছে গিয়ে লুকআপ ভ্যালু কোনটি, অর্থাৎ আমি ভ্যালু দেখতে যাচ্ছি বেসিক্যালি এই ভ্যালুটি। ওকে, কোথা থেকে দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে ট্যাবলটি আছে এই ট্যাবলের রেঞ্জ থেকে দেখতে যাচ্ছি। ওকে, যেহেতু এই ট্যাবলটা হচ্ছে আমি বারবার ইউজ করবো, আমি F4 ক্লিক করে এটি হচ্ছে লক করে দিই। ওকে, আমি একটু বড় করি বুঝতে যাতে সুবিধা হয়। F4 ইউজ করি এবং হচ্ছে কলাম ইন্ডেক্স হচ্ছে আমি 2 নম্বর কলাম দেখতে যাচ্ছি। এবার হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচটা আমাকে বের করতে হবে, অর্থাৎ হচ্ছে আমার এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে নাকি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলেই হবে। তো বেসিক্যালি যেহেতু হচ্ছে এখানে অনেক ডেটা এবং হচ্ছে আমি রেঞ্জটাকে শর্ট করে 5টার মধ্যে নিয়ে এসেছি, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলেই সে আমাকে র্যাঙ্কিংটা দিয়ে দেবে। সো সেক্ষেত্রে আমি ট্রু করে দিব ভ্যালু, ব্রেকেট ক্লোজ, এন্টার প্রেস করে দিই। ওকে, আচ্ছা ওকে, এরপর হচ্ছে সেমভাবে হচ্ছে আমরা যদি ভি লুকআপ দিই, ভি লুকআপ বের করবো হচ্ছে গিয়ে এফ এর জন্য। ওকে, তো এফ এর জন্য বের করি, আমার ট্যাবল অ্যারো হচ্ছে গিয়ে এটা। সেমভাবে F4 ক্লিক করি, কমা দেই এবং হচ্ছে আমরা 2 নম্বর ভ্যালু চাচ্ছি, অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য ট্রু করে দিই, এন্টার প্রেস করে দিব। ওকে, এরপর হচ্ছে সেমভাবে ভি লুকআপ আমরা ভ্যালু চাচ্ছি এটার বেসিসে, ট্যাবল হচ্ছে এই যে ট্যাবলটি আছে এই ট্যাবলটি F4 দিয়ে হচ্ছে লক করে দিব, F4 দিয়ে লক করে সেটা ট্রু ভ্যালু, এন্টার প্রেস করি। তাহলে হচ্ছে এই কাস্টমারে আমরা এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে এই র্যাঙ্কিং দেখতে পাচ্ছি যে আমি 5টা সেগমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে সেটাকে ডিভাইড করি, আমার যতগুলো কাস্টমার আছে সেগুলো যে এই কাস্টমার সেগমেন্টের মধ্যে ডিভাইড করি, তাহলে হচ্ছে আমি তাদের র্যাঙ্কিংটি ছোট করে ফেলতে পারি। তাহলে হচ্ছে আমার কাস্টমার সেগমেন্টেশন ইজি হয়ে যাবে, এই কাস্টমার সেগমেন্টের বেসিসে আমার ডিসিশন মেক করা খুবই সহজ হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি আমি এটা প্লাস বাটন দিয়ে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই। কাজ করতেছে, টাইম লাগবে। যায় না, কি সমস্যা দেখা দিচ্ছে এটা একটু। আচ্ছা, আমাদের হচ্ছে কি মোটামুটি আরএফএম অ্যানালিসিসের একটা অংশ হয়ে গেছে, বাট এটাকে আরও রিফাইন করা যায়। তো আমরা এটাকে আরও ইজি ওয়েতে, যাতে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, ইজি টু গেট হয়, তাহলে তার জন্য আমরা হচ্ছে আরেকটু ডিপ অ্যানালিটিক্সে যাব। এখানে হচ্ছে এই দুইটা কলম হচ্ছে ডিলিট করে দিই বেসিক্যালি। সো ওকে, সো এখানে আরএফএ আমরা পেয়ে গেছি। ওকে, এই কলমগুলো আমার আপাতত লাগতেছে না, সেটা হচ্ছে আমার হাইড করে দিই। ওকে, সো আমরা যে আরএফএম পেয়ে গেছি, এই আরএফএম দিয়ে আসলে বেসিক্যালি আমরা র্যাঙ্কিং করতে পারছি না। এছাড়া একটা ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে চিন্তা করি যে আমার আর এ হচ্ছে কি টোটাল ভ্যালু 5টা পড়তেছে, যেহেতু র্যাঙ্কিং 1 to 5 5টা, এফ এ 5টা এবং এম এ 5টা, অর্থাৎ তাহলে আমি এই কাস্টমারটাকে টোটাল যে কাস্টমারগুলো আছে সেটাকে আমি 5, যেহেতু হচ্ছে আর এর 5টা ভ্যালু মাল্টিপ্লাইড বাই 5, এফ এর 5টা ভ্যালু মাল্টিপ্লাইড বাই 5, টোটাল 1 ইন্টারপ্রেস করি, টোটাল 125 ওয়েজে আমি সাজাতে পারবো। ওকে,
সো এটা বেসিক্যালি সাজাবো কিভাবে আমি যদি একটু আলাদা করে দেখি। আর এফ এম, ওকে, এখানে যদি একটু দেখি সেটা কিভাবে সাজানো যায়, তাহলে হচ্ছে যেটা হবে এখানে ওয়ান 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 ওয়ান, এই ডেটাগুলো ওয়ান দিয়ে ফিল আপ হয়ে যাবে। এটা হবে হচ্ছে ওয়ান 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 অ্যান্ড ওয়ান, এবং হচ্ছে গিয়ে ইকুয়ালস টু এটা প্লাস ওয়ান। ওকে, আমি যদি হচ্ছে গিয়ে এটা ট্র্যাক করি তাহলে হচ্ছে আমার ডেটাগুলো সেজে যাচ্ছে। আর এখানে যে ব্যাপারটা হবে সেটা হবে 1 2 3 4 5। ওকে, তো এখানে যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে এভাবে সাজা হয়ে যাবে। এখানে এসে হচ্ছে ইকুয়ালস টু এটা প্লাস ওয়ান, এখানে ওয়ান করে ইনক্রিমেন্ট হবে আফটার 25 ডেটা। সো এন্টার প্রেস করি, সেটা 2 হয়ে যাবে। তো আমি যদি হচ্ছে এটা ড্র্যাগ করে টোটাল 125, যেহেতু আমি 125-এ রেখে দিই। ওকে, তো আমি ডেটা হচ্ছে গিয়ে, আর বাকিগুলো হচ্ছে গিয়ে এখানে যতগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এখানে একটু ভুল হয়ে গেছে, 125 সেমভাবে এগুলো একটু রিমুভ করে দিই। অল্টার HEA, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা হবে ইকুয়ালস টু, সরি এটা এভাবে না করে এখানে হচ্ছে এই জিনিসটা কপি করে নিই, কপি। ওকে, এখন হচ্ছে এই পুরো ডেটাগুলো হচ্ছে গিয়ে কপি করে এখানে হচ্ছে আমার বসায় দিতে হবে। অর্থাৎ এই 125টা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমার র্যাঙ্কিংটা আমি সাজাতে পারি। ওকে, এখন এই র্যাঙ্কিংটা সাজানোর পরেও র্যাঙ্কিংটা সাজানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাদের র্যাঙ্কিং রিসেন্সির ক্ষেত্রে ওয়ান, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ওয়ান, মনিটারি ভ্যালুর ক্ষেত্রে ওয়ান, এমন কাস্টমার আমার টোটাল কতগুলো আছে সেটা বের করা। তো বেসিক্যালি আমি এটাকে একটু সেগমেন্ট করে দিই, যে এটা সেগমেন্ট ওয়ান, সেগমেন্ট টু কোনটার মধ্যে পড়বে। তো ইকুয়ালস টু সেগমেন্ট করার ক্ষেত্রে আমি যেহেতু সিকোয়েন্স 125টা সেগমেন্ট, সেটা সিকোয়েন্স দিয়ে ভ্যালুগুলো ক্রিয়েট করে দেয় 125, এন্টার প্রেস করি, আমার ভ্যালুগুলো 125 পর্যন্ত অটো ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে গিয়ে আমার কতগুলো কাস্টমার এই র্যাঙ্কিংয়ের মধ্যে পড়তেছে, যাদের রিসেন্সি ক্ষেত্রে র্যাঙ্কিং ওয়ান, ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে র্যাঙ্কিং ওয়ান এবং মনিটারি ভ্যালু ক্ষেত্রে র্যাঙ্কিং ওয়ান, তাদের আমি হচ্ছে গিয়ে তাদের টোটাল অ্যামাউন্টটা বা তারা কতজন সেটা দেখতে যাচ্ছি। ওকে, তো আমি দেখি হচ্ছে এন্ড কাস্টমার বা নাম্বার অফ কাস্টমার, ওকে, এটা একটু বড় করে দিই। সো সো বেসিক্যালি নাম্বার অফ কাস্টমার আমি ক্যালকুলেট করব ইকুয়ালস টু কাউন্ট ইফ দিয়ে, কাউন্ট ইফ দিয়ে ক্যালকুলেট করব কীভাবে, যখন হচ্ছে গিয়ে, আচ্ছা কাউন্ট ইফে যাওয়ার আগে আমার একটু ছোটো কাজ, আমি এই তিনটা ভ্যালুকে হচ্ছে কি আমি নেমিং করে নিই। তো নেমিং করে হচ্ছে অল্টার এম সি, এন্টার প্রেস করি, আমার হচ্ছে নেমিং হয়ে গেছে। ইকুয়ালস টু আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে কাউন্ট করব ইফ, যেহেতু হচ্ছে আমার মাল্টিপল ক্রাইটেরিয়া, যে কাউন্ট ইফ করব আমার রেঞ্জ আর যদি হচ্ছে গিয়ে এটার কাছাকাছি হয়, এটার সমান হয়, আর কমা, এবং হচ্ছে এটার এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, অ্যান্ড আমার যে এফ রেঞ্জ সেটা যদি আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, কমা দিতে ভুলে যাচ্ছি বারবার, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, অ্যান্ড এই যে এম যে রেঞ্জ, সেই এম রেঞ্জটা হচ্ছে কি আমার এই ভ্যালুর মধ্যে পড়ে, তাহলে হচ্ছে আমি তার টোটাল অ্যামাউন্টটা দেখতে যাচ্ছি, কতগুলো কাউন্ট আছে সেটা ক্যালকুলেট করতে যাচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি যে আমার 30 কাস্টমার্স আছে। এটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে ড্র্যাগ করে দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার 30 কাস্টমার্স আছে যারা একেবারে টপ র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে বা টপ সেগমেন্টের মধ্যে পড়ে, যারা হচ্ছে গিয়ে ওয়ান, যাদের রিসেন্সি ওয়ান, ফ্রিকোয়েন্সি ওয়ান, মনিটারি ভ্যালু ওয়ান। ওকে, সো
আশা করছি আরএফএম অ্যানালিসিস নিয়ে আজকের ভিডিও এতটুকুই, সবাই বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন, কারো কুয়েরিজ কিছু থাকলে আলোচনা করব, এবং হচ্ছে যদি ভিডিও দেখে না বুঝতে পারি, কোনো প্রবলেম হয়, সেটা আবার দেখবো। সো দিস ইজ অল ফর টুডে। দোয়া করবেন যাতে হচ্ছে নেক্সট ভিডিওতে আরও সুন্দর আরও কিছু নিয়ে আসতে পারি। সি ইউ গাইস অন নেক্সট ভিডিও। ওকে, বাই।